そうよってね。そうね。অনেক শুনতে চাচ্ছে তো আপনার কথা দূর থেকে আসে তো সমস্যা না না সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অলরেডি এই বিষয়ে একটি ভিডিও দেখেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জাপানিজ সাংবাদিকরা শহীদ আবু সাইদের বাবা মাকে কি প্রশ্ন করেন। সবকিছু থাকছে ভিডিও শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুভাষী ভাষা পরিবর্তন করে দিচ্ছেন বাংলা থেকে জাপানিজে। জাপানিজ সাংবাদিকরা বসে তা নোট করছেন। সবাই অনেক কি বলবো সম্মানী দেখতেছি, তারপরে একজন বড় মানুষ হিসাবে দেখতেছে, ওইটার জন্য আপনারা কিরকম মনে করতেছেন? না, ওই যে বললাম আমি যে আমাদের তো অনেক অনেক দুঃখ বেদনা তো মনের ভিতরে আছে, কিন্তু এখন দেশের মানুষের জন্য যে মঙ্গল হয়েছে এবং সুমঙ্গল হয়েছে, সবাই মন খুলে কথা বলতে পারতেছে, নিজের অধিকার ফিরে পেয়েছে, হ্যাঁ, এই জন্য একবার গর্ব হয়। কিন্তু মনের ব্যথা তো থাকবেই। এবং まあ、複雑ですねということなんですけど、さっきもちょっと言ったように、みんながこう、なんていうんですかね、いろんな意見を言えるようになったりとか、こうজাপানিজ সাংবাদিক প্রশ্ন করলেন, দেশের মানুষ আপনাদের এত সম্মান করছে, এক্ষেত্রে আপনাদের অনুভূতি কেমন? শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী উত্তর দিলেন যে সেক্ষেত্রে গর্ববোধ করি, তবে দেশের মানুষ স্বাধীন হয়েছে, এটাই আমাদের বড় পাওয়া। もしかしたら例えば今後彼の、ね、死というのが例えば教科書に載ったりとか、本当に歴史に残るような人物になるかもしれないですよね。বলতেছি আপনাদের চ্যানেল নামটা ওই যে কি বলবো টেক্সটতে ওই যে বইতেও চলে আসবে, মানে শিক্ষা বইতে আমরা ওনাকে মানে কি চাই না শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ নামে তার নামকরণ করা হোক এবং তার সেই উপাধি দেওয়া হোক, সরকারের কাছে এটা আমাদের আবেদন। জাপানিজ সাংবাদিক দোভাষীর মাধ্যমে শহীদ আবু সাইদের বাবা মার কাছে জানতে চাইলেন যে পাঠ্যপুস্তকে শহীদ আবু সাইদের জীবনী আসবে, তার জীবনের নানা গল্প আসবে, এক্ষেত্রে আপনাদের অনুভূতি কেমন? সেক্ষেত্রে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী প্রশ্নের উত্তর দিলেন। যাই হোক, এখন আমরা শুনব পরবর্তীতে জাপানিজ সাংবাদিকরা আর কি প্রশ্ন করেন। আপনার ছেলে হারাই গেছে, ওইটা তো বিশ্বাস করতে কঠিন নাকি? না, বিশ্বাস করতে পারি না। আমার ছেলে বেনারে বিশ্ববিদ্যালয়ে আছি, থাকে চলে না তো 5-6-7 বছর হয়ে গেছে, যেমন দাদার ছেলে মানে আমার আসি একটু ছেলে। যাই হোক, শহীদ আবু সাইদ শহীদ হবার কারণে শহীদ আবু সাইদের বাবা মার কাছে আজকে যে ছেলে নাই তার অনুভূতি জানতে চাইলেন। তার মা সেই উত্তর দিলেন যে ছেলে আজ নেই, তারপরেও মনে হয় যেন ছেলে এখনো আছে। ご遺族としてはなんていうんだろう、いい方向に国が向かっていくために彼の国民には彼の死をどういうふうに捉えてほしいなって思いますか？彼はただ単にこう英雄っていうよりは本当に一人の人間だった意義のあるものになるために国にはどうなっていってほしいかなって。 মানে ইনারা জিজ্ঞেস করতে চাচ্ছে, মানে নতুন বাংলাদেশ মানুষ দেখতেছে ওই যে, কিন্তু আপনাদের কাছে তো একটা ছোট ভাই তাই না, মানে হ্যাঁ, ওইটার জন্য নতুন দেশে চলে আসে। হ্যাঁ, মানে আপনারা নতুন দেশে কীরকম দেশে হইতে মানে আপনারা
চিন্তায় করতেছে, মানে আশা কিরকম? এই যে তোরা বাড়ি দেশ পাশে লেগে তাই কিরকম দেশে হলে ভালো হবে? মানে হচ্ছে মানে যে দেশটা নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই কারণে আপনারা আসছেন সেই কথাটা বলতেছি। এবং আপনারা ওই যে দেশেটা কিরকম হলে আপনারা খুশি আমরা চাচ্ছি হবেন? যে এই আমরা বাংলাদেশে চাচ্ছি যেন আমরা চাচ্ছি যে আবু সাইদ যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই দেশে যেন নতুন করে কোনো বৈষম্য তৈরি না হয় এবং দেশে যেন এই জনগণের ঘাড়ের ওপর যে বুকের ওপর পাথর তুলে দিয়ে সরকার দেশ শাসন করে এইরকম স্বৈর সরকার জন্য দেশে না আসে। আশা দেখতেছেন ভালো দেশে বানানো, ওই যে আশা দেখতেছেন ভালো দেশে ইউনিটি ও ইনি ভালো দেশ বানাবে কিনা, উনি একজন আন্তর্জাতিক ভাবে উনি একজন সম্মানিত ব্যক্তি, ওনার মতো আমরা একজন দেশের শাসনভার ওনার কাছে আমরা দিতে পারছি, উনি গ্রহণ করছে। আমরা আশা করি উনি একটা নতুন সুন্দর দেশ গঠন করবে, আমাদের যে প্রত্যাশা ছিল স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক দেশ, উনি এই দেশটা যে উনি দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, উনি এই দেশটাকে যে গত পূর্ববর্তী সরকারের যেগুলো দুর্নীতি ছিল সেগুলো অপসারণ করে একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এটা আশা করি। じゃあティカティカ皆さんもここも訪問されお会いしてで今からいい国づくりをしてくれることをすごく期待してるし、きっとしてくれると思ってますと。でユンさんがこうちゃんとしたজাপানিজ সাংবাদিকদের প্রশ্ন ছিল, নতুন বাংলাদেশ হিসেবে আপনারা কেমন বাংলাদেশ চান? তার উত্তর শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী এবং আবু হোসেন দিয়েছেন, আপনারা শুনলেন। আপনাদের এখানে আসেন না? এই যে আপনি যেখানে বসছেন না এরকম নিয়মিত বসে আছেন, আপনি যেখানে বসছেন এই জায়গায় এই জায়গায় এই জায়গাতে এরকম স্টিলই ছিল। ここに座ってたみたいです。ここに座ってたじゃあここに来たわけですかそうです。お墓にね、ここの下にドア কবরস্থানে দোয়া করছে, জিয়ারত করছে স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা দিয়ে বলছে যে এই পতাকার জন্য আপনাদের ভাই আপনাদের ছেলে আমাদের উদ্দেশ্যে আপনাদের ভাই এবং আমার বাবা মার উদ্দেশ্যে বলছে যে আপনাদের ছেলে এই পতাকার জন্য। じゃあその時にসবাই মতামত বলতে পারবে, সবার মতামত কিন্তু যেন আবার যেন কেউ যেন মিথ্যা কথা মানে সত্য বলে চালায় না দেয়। এবং এই দেশে বাংলাদেশের মানুষ নিজের ভোট অধিকার পেয়েছে, স্বাধীনভাবে তারা ভোট দিতে পারবো, এই রকম স্বৈরাচার সরকার জানে না আসে এই বাংলাদেশে। এবং স্বৈরাচার যদি কোনো সরকার বা যে কোনো গোষ্ঠী এই স্বৈর শাসনের করার যদি চেষ্টা করে তাকে প্রতিহত করা। যাই দর্শক মণ্ডলী, ভিডিওটি আজকে এ পর্যন্তই। তবে তার আগে দুটি কথা, জাপানিজ সাংবাদিকরা এসেছেন জাপান থেকে বাংলাদেশে শহীদ আবু সাইদের জীবনী জানতে, তার সম্পর্কে একটি ডকুমেন্টারি তৈরি করতে, যা গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে জাপানিজ সাংবাদিকরা কি কি প্রশ্ন করেছেন শহীদ আবু সাইদের বাবা মাকে, আপনারা দেখেছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 人でないといけないということの国になるととても嬉しいということです。今のそのユヌスさんをはじめその暫定政権へのその期待感っていうのは皆さんはお持ちなんですか？ Kaya pinali ko, no? Naka-Yunus sa At